আসসালামু আলাইকুম ক্লাস 8 এর শিক্ষার্থীরা আমরা আজকে শুরু করতে যাচ্ছি লিসন 2। এটি হচ্ছে ইউনিট 2 এর লিসন 2। এর নাম হচ্ছে কাইন্ডস অফ ফুড। তো এই লিসনে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ডস দেওয়া রয়েছে বা কিছু শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো আমরা জানবো। দেখো প্রথম যে শব্দটি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে শর্করা। প্রোটিন এর মানে হচ্ছে আমিষ। আমরা যে আমিষ জাতীয় খাবারগুলো খাই সেগুলো। ভিটামিন মানে তো তোমরা জানো ভিটামিনস, এবং রয়েছে মিনারেলস বা খনিজ। তো এগুলো হচ্ছে বিভিন্ন খাদ্য উপাদান। এবার এ নম্বর যে অ্যাক্টিভিটি সেখানে বলা হয়েছিল লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে মূলত আমাদেরকে সিডি শুনতে বলা হয়েছে, যদিও এনসিটিভি থেকে আমাদেরকে কোনো সিডি প্রোভাইড করা হয়নি, সুতরাং এখানে যে কোন লিসনিং টেক্সটটি রয়েছে সেটা কিন্তু আমি জানি না। তো তোমাদের যিনি শ্রেণী শিক্ষক রয়েছেন তিনি এই বিষয়ে তোমাদেরকে হেল্প করতে পারেন, যেহেতু এখানে বলারই রয়েছে লিসন টু দ্য টিচার। তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইবে, তিনি হয়তো তোমাদেরকে এই বিষয়ে সাহায্য করতে পারেন। যেহেতু এ নম্বর অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করতে পারছি না, আমরা সরাসরি চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি সেখানে। এখানে মূলত আমাদেরকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ এই টাইপের কিছু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো প্রথমে এখানে 1 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে, তারপরে এখানে 4টি করে অপশন দেওয়া রয়েছে। কোন অপশনটির কি সঠিক উত্তর হবে সেটি আমাদেরকে চুজ করতে হবে বা পছন্দ করতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই এমসিকিউগুলো সমাধান করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন। আমাদের লেসন 2 এর নাম হচ্ছে কাইন্ডস অফ ফুড। আমাদের প্রথম যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছিল ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার। খাবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে, তো সেই শ্রেণীগুলো কিসের ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে। দেখো এখানে 4টি করে অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশনে বলা হয়েছে কালার্স অ্যান্ড টেস্ট, অর্থাৎ সেই খাবারগুলো রং এবং স্বাদের ভিত্তিতে শ্রেণী বিভাজিত হয়ে থাকে। শেপ অ্যান্ড সাইজেস, আকার এবং আকৃতির মাধ্যমে। সাবস্টেন্সেস দে কন্টেইন, সেই সকল খাবারের যে সকল খাদ্যের উপাদানগুলো থাকে সেগুলোর জন্য। ওয়াটার দে কন্টেইন, যেই পানিগুলো থাকে তার জন্যে। তো আমরা সঠিক উত্তর দাগাবো এখান থেকে। দেখো সাবস্টেন্সেস দে কন্টেইন, অর্থাৎ একটি খাবারে যেই সকল খাদ্যের উপাদানগুলো রয়েছে বা প্রাকৃতিক পদার্থগুলো রয়েছে তার ভিত্তিতেই মূলত খাবারের শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। 2 বলা হয়েছে পটেটোস কন্টেইনস লট অফ। পটেটো মানে আলু, পটেটো মানে হচ্ছে আলু। তো পটেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কি রয়েছে বলতো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস। তো আমরা জানি পটেটোর মধ্যে রয়েছে শর্করা, আমরা বাংলায় বলি শর্করা, এখানে ইংলিশে লেখা রয়েছে কার্বোহাইড্রেট। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রোটিন, আমিষ, আমরা আলুতে আমিষ পাই না। ভিটামিন নয়, মিনারেল বা খনিজ নয়, আমরা পাই শর্করা। তো দেখো 3 নম্বর বলা হয়েছে বাটার অ্যান্ড ঘি আর গুড সোর্স অফ। বাটার এবং ঘি এগুলো হচ্ছে একটা খাদ্যের উপাদানের ভালো একটা উৎস। তো সেই খাদ্য উপাদান কোনটি? এখানে 4টি অপশন রয়েছে। প্রথম অপশনে বলা হয়েছে প্রোটিন, আমিষ, ফ্যাট, ফ্যাট মানে চর্বি, এরপর রয়েছে ভিটামিনস, আর রয়েছে কার্বোহাইড্রেট, আমরা আগে পড়েছিলাম। তো আমরা জানি যে বাটার এবং ঘিতে রয়েছে ফ্যাট বা চর্বি, তো আমরা এটি দাগাবো। এরপর দেখো 4 বলা হয়েছে মিনারেলস আর প্রেজেন্ট ইন। মিনারেল রয়েছে, কোন খাবারের মধ্যে মিনারেল রয়েছে? নাটস, বাদামে রয়েছে, পিস মানে মটরশুঁটিতে রয়েছে, মিল্ক দুধে রয়েছে, ওয়াটার পানিতে রয়েছে। আমরা জানি যে মিল্কের মধ্যে মিনারেল রয়েছে। এরপর দেখো 5 বলা হয়েছে হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট। কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট বা শর্করা রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে কি, দেখো আমি দাগিয়েছি এখানে সুগার বা চিনি। এর পাশাপাশি আরো অপশন রয়েছে রাইস, ফ্রুটস, ভেজিটেবলস। তো রাইস বা ভাতের মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, কিন্তু রাইসের তুলনায় সুগারের মধ্যে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট বা শর্করা রয়েছে, আর এই জন্য আমি এটি দাগিয়েছি। তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে এখান থেকে সঠিক উত্তরগুলো নির্বাচন করবে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আমাদের যে 2 নম্বর যেই লিসনটি রয়েছে কাইন্ডস অফ ফুড, এই 2 নম্বর লিসনটি খুবই ছোট, জাস্ট এই কিছু এমসিকিউ রয়েছে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব 3 নম্বর যে লিসনটি রয়েছে সেখানে। 3 নম্বর লিসনের নাম আওয়ার ডেইলি ডায়েট। তো এই 3 নম্বর লিসনে যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝিয়ে দেবো। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।